ক্লাস 8-এর এক্সারসাইজ 10 চলছিল। এক্সারসাইজ 10-এর বেশ কয়েকটা অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম, তার মধ্যে উপপাদ্য 11ও ছিল। উপপাদ্য 11তে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হয়। যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হয়। তাহলে এই জিনিসটার উপর বেশ করে বেশ কতগুলো অঙ্ক ছিল, যে অঙ্কগুলো আমরা করেছি। আজকে আমরা তারপরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব। যেমন 6 নম্বর অঙ্কটাতে বলেছে যে কোনো একটা চতুর্ভুজ যদি নেওয়া যায়, সেই চতুর্ভুজের যে দুটো কর্ণ থাকবে সেই কর্ণ দুটোর সমষ্টি বাকি দুটো বাহুর সমষ্টির থেকে বড় হবে। তাহলে তার জন্য আমরা যে কোনো একটা চতুর্ভুজ নেব ABCD। সেই চতুর্ভুজের দুটো কর্ণ কোনটা? AC আর BD। AC আর BD হচ্ছে কর্ণ, যে কর্ণ দুটো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, সেটাকে ধরে নিলাম O। এবার আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে AC প্লাস BD হচ্ছে গ্রেটার দেন AB প্লাস CD। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি দেখব? প্রথমে এই দুটো ত্রিভুজ নিচ্ছি। এই একটা ত্রিভুজ প্রথমে নিলাম। তোমরা কিন্তু শেড দেবে না, আমি বোঝানোর জন্য যা শেড দিচ্ছি। এই ত্রিভুজটার নাম হচ্ছে BOC ত্রিভুজ। ত্রিভুজ BOC-তে কি আছে? BO প্লাস CO ইজ গ্রেটার দেন BC। ঠিক আছে। সিমিলারলি ত্রিভুজ AOD-তে AO plus OD is greater than AD. AO plus OD greater than AD. এবারে আমি এই দুটোকে যোগ করে দিই। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম আর এটাকে হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করলে অসমীকরণের যোগের ক্ষেত্রে কি বলেছিলাম? বাঁ দিকের গুলো যেমন যোগ হয় ডান দিকের গুলোও যোগ হবে, আর মাঝখানের যে অসমীকরণের সিম্বলটা সেটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে এই দুটোকে যোগ করলে কি হয়? BO প্লাস CO প্লাস AO প্লাস OD is greater than BC প্লাস AD। ঠিক আছে। তাহলে এখান থেকে BO প্লাস CO করলে কি দাঁড়ায়? BO প্লাস CO করলে কিছু দাঁড়ায় না, তবে আমি যদি BOর সাথে AO কে যোগ করি, বা BOর সাথে আমি যদি OD কে যোগ করি, তাহলে সেটা কি দাঁড়ায়? BOর সাথে আমি OD কে নিলাম আর COর সাথে আমি AO কে নিলাম। ঠিক আছে। এবার দেখা যাক ছবিতে BO প্লাস OD কি দাঁড়ায় আর CO প্লাস AO কি দাঁড়ায়। BO প্লাস OD হচ্ছে BD আর AO প্লাস CO হচ্ছে AC। তাহলে এখানে আমি এটাকে কি লিখতে পারি? BO প্লাস OD কে লিখতে পারি BD আর এটাকে লিখতে পারি AC। তাহলে BD প্লাস AC ইজ গ্রেটার দেন BC প্লাস AD। এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এইবারে একটা জিনিস কি হলো, আমি যখন এখানে প্রমাণ করতে হবে বলে লিখেছিলাম, সেখানে আমি লিখেছিলাম যে AC প্লাস BD ইজ গ্রেটার দেন AB প্লাস CD। কিন্তু আমি কি প্রমাণ করলাম? যে AC প্লাস BD ইজ গ্রেটার দেন BC প্লাস AD। ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু এই দুটো ত্রিভুজ নিয়েছি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়েছি, সেই জন্য আমি প্রমাণ করেছি যে AC আর BD এর যোগফল AD প্লাস BC এর যোগফলের থেকে বড়। যদি আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিতাম, একইভাবে প্রমাণ করতাম, তাহলে আমি প্রমাণ করতে পারতাম কি? যে AC প্লাস BD ইজ গ্রেটার দেন AB প্লাস CD। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি ইচ্ছা করেই দিলাম একটা আর দেখালাম আরেকটা, যাতে করে তোমাদেরকে যেটা দিয়ে দিয়েছি সেটা যাতে তোমরা নিজেরা প্রমাণ করতে পারো। এই একই প্রসেসে করবে, এই দুটো ত্রিভুজ নেবে, ত্রিভুজ AOB আর ত্রিভুজ COD, তাহলেই প্রমাণ হয়ে যাবে। কিভাবে করব? হিন্টটা কি? AO প্লাস BO গ্রেটার দেন AB হবে আর CO প্লাস DO গ্রেটার দেন CD হবে।
ঠিক আছে, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে, এটা কিন্তু আমি হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, এবার 7 নম্বর অঙ্কটা করাচ্ছি। 7 নম্বর অঙ্কটাতে বলেছে যে যে কোনো একটা চতুর্ভুজের আমি যে দুটো যদি কর্ণ নিই, যেমন এখানে দুটো কর্ণ হচ্ছে এসি আর বিডি, তাহলে প্রমাণ করতে হবে যে দুটো কর্ণর যোগফল হচ্ছে গ্রেটার দেন হাফ অফ চারটে বাহুর যোগফল। ঠিক আছে, এই ছবি অনুযায়ী আমি লিখলাম যে দুটো কর্ণ এসি আর বিডি এর যোগফল কি হবে, চারটে বাহু এ বি বিসি সিডি দিয়ে এই চারটে যোগফলের অর্ধেকের থেকেও বড় হবে। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে গেলে ঠিক আগের অঙ্কটার মধ্যে, মানে 6 নম্বর অঙ্কটার মধ্যে, এখানে আমরা এই পয়েন্টটাকে ও ধরে নেব, ছেদ বিন্দুটাকে এসি আর বিডি এর। এবার আমরা ফার্স্টে একটা একটা করে ত্রিভুজে যাব। প্রথমে এই ত্রিভুজটা, ঠিক আছে, ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটার মধ্যে কি আছে দেখা যাক। ত্রিভুজ এ ও বি তে এ ও প্লাস বিও ইজ গ্রেটার দেন এ বি। আচ্ছা, নেক্সট ত্রিভুজটায় যাই, এটাতে ত্রিভুজ বিওসি তে বিও প্লাস সিও ইজ গ্রেটার দেন বিসি। ঠিক আছে, ত্রিভুজ সিওডি তে সিও প্লাস ডিও ইজ গ্রেটার দেন সিডি। এবং এই লাস্ট যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ এওডি, এখানে আমি লিখবো এও প্লাস ওডি ইজ গ্রেটার দেন এডি। এখানে হচ্ছে ত্রিভুজ এওডি তে এও প্লাস ডিও ইজ গ্রেটার দেন এডি। এবার আগের অঙ্কটার মতোই আমি চারটে অসমীকরণকে আমি যোগ করব বাঁদিকে এবং ডান দিকে। বাঁদিকে আমি যদি যোগ করি, দুটো করে এও, দুটো করে বিও, দুটো করে সিও, দুটো করে ডিও পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো, 2 ইন্টু এও প্লাস বিও প্লাস সিও প্লাস ডিও ইজ গ্রেটার দেন, ডান দিকে কি আসছে, ডান দিকে আসছে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি বা ডিএ। এডি আর ডিএ তো সেম। আচ্ছা, এইবারে কি হবে, অটোমেটিক্যালি তাহলে বাদিকে এও আর বিও, না, এও আর ওসি, এই দুটোকে যোগ করলে কি হয়, ছবি থেকে দেখা যাক। এও আর ওসি বা সিও কে যোগ করলে আসে এসি, আর বিও আর ওডি বা ডিও কে যোগ করলে আসে বিডি। তাহলে আমি এওর সাথে যোগ করছি সিও কে, সবই তো যোগ আছে, সুতরাং কিছু প্রবলেম নেই যে আমি কোনটাকে আগে লিখি কোনটাকে পরে লিখি। এও প্লাস সিও কে যোগ করলে পাচ্ছি আমি এসি, আর বিও প্লাস ডিও কে যোগ করলে আমি পাচ্ছি বিডি। 2 ইন্টু এসি প্লাস বিডি ইজ গ্রেটার দেন এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ হলো। এবারে নেক্সট লাইনে হচ্ছে আমাদের ফাইনাল লাইন, যেখানে এসি প্লাস বিডি ইকুয়াল টু, আমি কি লিখবো, ইকুয়াল টু নয়, গ্রেটার দেন, এই টুটাকে এদিকে নিয়ে আসবো, একদম সমীকরণের মতোই, যেটা বাদিকে যেটা গুণ থাকে ডান দিকে গেলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে হাফ অফ এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রুফড। ঠিক আছে, আচ্ছা, ক্লাস 8-এর 8 নম্বর অঙ্কটা করাচ্ছি। 8 নম্বর অঙ্কে বলেছে যে এবিসিডি যে কোনো একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের মধ্যে ও হচ্ছে যে কোনো একটা পয়েন্ট। ঠিক আছে, সে পয়েন্টটা কোনো কর্ণের ওপর অবস্থিত নয়। ঠিক আছে, যে কোনো পয়েন্ট বললে আমাকে ওইভাবেই নিতে হয় যাতে কোনো কর্ণের ওপর পয়েন্টটা অবস্থিত না হয়। এবারে ওই পয়েন্টটার সাথে আমি
চারটে যে কর্নার পয়েন্ট, সেই চারটে কর্নার পয়েন্টকে যোগ করে দিলাম, চারটে কর্নারের পয়েন্টকে যোগ করে দিলাম। এটা এ, বি, সি, ডি, আর এই পয়েন্টটার নাম দিলাম ও। তাহলে অটোমেটিক্যালি দুটো কর্ণ পাচ্ছি হচ্ছে এসি আর বিডি। এবার প্রমাণ করতে বলেছে যে এই ওবি, ওএ, ওডি আর ওসি এদের যোগফলটা এসি আর বিডি এর যোগফলের থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে ও এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও ডি গ্রেটার দেন, এটা বড় হবে কার থেকে? এসি প্লাস বিডি, মানে কর্ণদ্বয়ের যোগফলের থেকে বড় হবে। সেটা প্রমাণ করতে গেলে আমরা কি করব? কোন ত্রিভুজটা নেব? যে ও এ সি, এটা একটা ত্রিভুজ হচ্ছে, ও পয়েন্টটাতে বাইরে, তাহলে ও এ সি এটা একটা ত্রিভুজ হচ্ছে, আর ও বি ডি এটা একটা ত্রিভুজ হচ্ছে, ও বিডি এটা একটা ত্রিভুজ, ও বিডি আর ও এ সি এটা একটা ত্রিভুজ। তাহলে প্রথমে আমি ত্রিভুজ বিওডি বা ওবিডি মধ্যে কি পাই সেটা আগে লিখি। ত্রিভুজ বিওডি এর দুটো বাহু যদি আমি নিই, ওবি আর ওডি, সেটা অবভিয়াসলি তৃতীয় বাহু বিডি এর থেকে বড়, ওবি আর ওডি এর যোগফল বিডি এর থেকে বড়। আবার ত্রিভুজ এওসি এর, ত্রিভুজ এওসি এর কি পাচ্ছি? এও প্লাস ওসি ইজ গ্রেটার দেন এসি। এও প্লাস ওসি গ্রেটার দেন এসি। এবার একদম আগের অঙ্কগুলোর মতোই এই অঙ্কগুলো কিন্তু একই রকম ভাবে প্রমাণটা, মানে একদম একই রকম ভাবে করতে হয় আর কি। 1+2 করলে কি হয়? বাদিকে আমি পাচ্ছি ওবি প্লাস ওডি প্লাস এও প্লাস ওসি ইজ গ্রেটার দেন, ডান দিকে পাচ্ছি কি? এসি প্লাস বিডি। এটাই প্রমাণ করতে দিয়েছে। শুধু প্রমাণে আমি এও কে আগে লিখেছি, সেটা তো কোনো ম্যাটার করে না। প্লাসে আমি এও কে আগে লিখি বা ওবি কে আগে লিখি, তার কোনো ডিফারেন্স হয় না। তাহলে যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে যে ও এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ওডি গ্রেটার দেন কর্ণদ্বয়ের যোগফল মানে এসি প্লাস বিডি, সেটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা আমি একদম লাস্টে করাচ্ছি, কারণ এই অঙ্কটাতে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা এটা যে অঙ্কটাতে যেটা প্রমাণ করতে দিয়েছে ওইটা প্রমাণ আমি করতে পারিনি, উল্টে এমন একটা প্রমাণ হয়ে গেছে যে প্রমাণটা কিন্তু আসে, মানে থাকে। তোমাদের যে এইচএস চ্যাপ্টারটা রয়েছে সেম চ্যাপ্টার আবার ক্লাস 10-এও রয়েছে। 10-এর বইতে আমি ওই প্রমাণটা দেখেছি, তো ওই প্রমাণটা খুব ইজিলি হয়ে গেছে। তাহলে এইখানে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে, আচ্ছা আগে অঙ্কটা বলেছি যে কোনো একটা ত্রিভুজ, তার মধ্যে ডিইএফ হচ্ছে তিনটে বাহুর হচ্ছে মধ্যবিন্দু। তাহলে অবভিয়াসলি কি হচ্ছে? এডি হচ্ছে মধ্যমা, বিই হচ্ছে মধ্যমা, সিএফ হচ্ছে মধ্যমা। প্রমাণ করতে বলেছে যেটা দিয়েছে প্রমাণ সেটা আমি লিখছি, যদিও সেটা কিন্তু প্রমাণ হয়নি। তিনটে বাহুর যোগফল প্রমাণ করতে বলেছে গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। ঠিক আছে, এইবারে আমি যদি এই প্রমাণটা দেখি, প্রমাণ করতে গিয়ে যেটা আমার হয়ে গেছে সেটা হচ্ছে, প্রমাণ করতে গিয়ে যেটা আমি অ্যাকচুয়ালি প্রমাণ করেছি সেটা হচ্ছে 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন 2 ইন্টু এডি প্লাস বিই প্লাস সিএফ। ঠিক আছে। আচ্ছা, এইটা প্রমাণে অ্যাকচুয়ালি একটা জিনিস অবশ্য ঠিক, যদি 3 ইন্টু এটা ইজ গ্রেটার দেন 2 ইন্টু এটা হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এটা ইজ গ্রেটার দেন এটা। তার কারণ কি? 2/3 অফ এটা হচ্ছে এই জিনিসটার থেকে ছোট, এই জিনিসটার 2/3 হচ্ছে এইটার থেকে ছোট। তাহলে এটার থেকে এইটাকে যদি আমি এর 2/3 এর থেকে বড় বলতে পারি, তাহলে আমি এটার থেকেও বড় বলতে পারি। কিন্তু যেহেতু সেটা একদম ডাইরেক্টলি প্রমাণ হয়নি, সেজন্য আমি সেটাকে প্রমাণ হিসেবে দেখাচ্ছি না, আমি এটাকেই দেখাচ্ছি যে এইটা কিভাবে প্রমাণ করতে হয়।
এটা যখন করিয়ে দিলাম পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে, ঠিক আছে। বাকি ম্যাডামদের সাথে আমি অন্যান্য সেকশনে ম্যাডামদের সাথে আলোচনা করে এই অঙ্কটাকেও ইনক্লুড করিয়ে দেবো, যাতে করে এই অঙ্কটা মানে পরীক্ষায় ইম্পর্টেন্স দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এবি প্লাস বিডি, আচ্ছা ছবিটা দেখা যাক। এবি প্লাস বিডি, এবি, হ্যাঁ এবি প্লাস বিডি ইজ গ্রেটার দেন এডি। যেহেতু আমাকে গ্রেটার দেন, এই ডান দিকে কি কি রয়েছে, এডি রয়েছে, বি রয়েছে, সিএফ রয়েছে, তাহলে আমি এডি কার থেকে ছোট বা এডির থেকে কারা বড় সেটা নিয়ে আমি অঙ্কটা শুরু করব। বি থেকে কারা বড় সেটা শুরু করব, সিএফ এর থেকে কারা বড় সেটা শুরু করব। তাহলে এডির থেকে কারা কারা বড়, এবি আর বিডি এর যোগফল হচ্ছে এডির থেকে বড়। আমি এই এবিডি ত্রিভুজটার কথা বলছি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিডি এর এবি প্লাস বিডি ইজ গ্রেটার দেন এডি। আবার ত্রিভুজ, আচ্ছা এখান থেকে আরেকটা লাইন লিখে নিই, সেটা হচ্ছে যে এবি তো আমরা জানি অ্যাজ ইট ইজ, বিডিটা কি হচ্ছে, বিডি কিন্তু হাফ অফ বিসি, কারণ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু সেই জন্য বিসি হচ্ছে হাফ অফ বিসি। গেল, তাহলে এখানে আমি এটাকে লিখছি হাফ অফ বিসি গ্রেটার দেন এডি। সিমিলারলি এবার ত্রিভুজ আমি নেক্সট হচ্ছে আমি ত্রিভুজ, আচ্ছা বিসি প্লাস সি, আচ্ছা নেক্সট হচ্ছে আমি ত্রিভুজ বিইসি এর কথা বলছি। ত্রিভুজ বিইসি এর, ত্রিভুজ বিইসি, একবার আমি এডি সম্বলিত একটা ত্রিভুজ নেব এই অঙ্কটাতে, তারপর বিই আছে এমন একটা ত্রিভুজ নেব, তারপর সিএফ আছে এরকম একটা ত্রিভুজ নেব। বিই সম্বলিত একটা ত্রিভুজ কোনটা, এবিই নিয়ে নিয়েছি, তাই সরি এডি সম্বলিত একটা ত্রিভুজ এবিডি আমি নিয়ে নিয়েছি, তাই এডি সম্বলিত এই এডিসি ত্রিভুজটা নেওয়ার আমার দরকার নেই। এবার আমি বিই আছে এরকম একটা ত্রিভুজ নেব, বিই আছে আমি বিইসি এই ত্রিভুজটা নিচ্ছি, বিইসি এই ত্রিভুজটা আমি নিচ্ছি। তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, ত্রিভুজ বিইসি এর আমি দেখতে পাচ্ছি যে বিসি প্লাস সিই ইজ গ্রেটার দেন বিই। অটোমেটিক্যালি সিই যেহেতু যেহেতু এসি এর মধ্যবিন্দু, তাহলে সিইটা হবে কি এসি এর অর্ধেক। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি আসছে, এটা ইজ ইকুয়াল টু এটা গ্রেটার দেন বিই। তাহলে বিসি প্লাস হাফ এসি গ্রেটার দেন। এবার হচ্ছে এবিডি আর বিইসি এর মধ্যে কি কি রিলেশন পেলাম বোঝা গেল। এবার আমি নেওয়া হয়ে গেছে এডি, নেওয়া হয়ে গেছে বিই, নেওয়া হয়ে গেছে, তাহলে এবার সিএফ আছে এরকম একটা ত্রিভুজ নেব। আমি ত্রিভুজ এএফসি নিলাম, ত্রিভুজ এএফসি এর এসি প্লাস এএফ ইজ গ্রেটার দেন সিএফ, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি এসি আর এএফটাকে কি লিখতে পারি, লিখতে পারি হাফ এবি, যেহেতু এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু। এইবার আমি যদি তিনটাকে অ্যাড করি, বাদিকের তিনটাকে অ্যাড করি, তাহলে বাদিকে আমি কি পাচ্ছি, এবি প্লাস হাফ এবি মানে 3/2 এবি, হাফ বিসি প্লাস বিসি 3/2 বিসি, হাফ এসি প্লাস এসি মানে 3/2 এসি, ঠিক আছে। তার মানে হচ্ছে বাদিকে আমি পাচ্ছি 1 2 আর 3কে আমি যদি যোগ করি, 1 2 আর 3, এটা 1, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এই তিনটাকে যদি যোগ করি 1 + 2 + 3 করলে আমি বাদিকে পাচ্ছি 3/2 কমন নিলে এবি প্লাস বিসি প্লাস সিএ বা এসি, আমি এসি লিখছি, গ্রেটার দেন ডান দিকে পাবো হচ্ছে এডি প্লাস বিই প্লাস সিএফ, ঠিক আছে। এটা মানেই হচ্ছে কি, এটা মানেই আমি লিখতে পারি 2টাকে যদি আমি ওদিকে নিয়ে যাই, যে 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি হচ্ছে গ্রেটার দেন 2 ইন্টু এডি প্লাস বিই প্লাস সিএফ, ঠিক আছে। তাহলে যেটা আমি প্রমাণ মানে যেটা আমি বললাম যে যেটা অ্যাকচুয়ালি মানে অঙ্কে দিয়েছে সেটা প্রমাণ করতে গিয়ে আসলে যেটা প্রমাণ হয়ে গেছে, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে এটাও কিন্তু কারণ এটা আমরা দেখতেই পেলাম যে স্ট্রেট ফরওয়ার্ড এটা কিন্তু চলেই আসলো, ঠিক আছে।
আর তাহলে আমরা এই প্রমাণটাই আমি করিয়ে দিলাম। এবার নেক্সট যখন যদি কখনো অরিজিনাল যেটা প্রমাণ করতে দিয়েছে যে এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ, এটা যদি কখনো ফার্দার আমি করতে পারি প্রমাণ, তাহলে আমি তোমাদের আরেকটা ভিডিওতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ঠিক আছে?